টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে বাক্যে কুডের ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। উডের মতো কুডেরও বিভিন্ন রকম ব্যবহার আছে। স্পোকেন ইংলিশে দক্ষ হতে হলে কুডের প্রত্যেকটা ব্যবহার তোমাদের শিখতে হবে। তাই তোমাদেরকে অনুরোধ, ক্লাসটা শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আজকের ক্লাসে যা যা শেখা যাবে: 1 নম্বর কুড অ্যাজ পাস্ট টেন্স অফ ক্যান, 2 নম্বর ইউজ অফ কুড অ্যাজ সাজেশন, 3 নম্বর ইউজ অফ কুড অ্যাজ পোলাইট রিকোয়েস্ট, 4 নম্বর ইমাজিনারি অর আনরিয়েল উইশেস, 5 নম্বর কুড নট বাটের ব্যবহার, 6 নম্বর পসিবিলিটি, 7 নম্বর কুড বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ, 8 নম্বর কুড হ্যাভ প্লাস নাউন, 9 নম্বর কুড বি প্লাস প্লেস, 10 নম্বর কুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম, 11 নম্বর কুড হ্যাভ বিন প্লাস নাউন অ্যাডজেক্টিভ, 12 নম্বর কুড হ্যাভ বিন প্লাস প্লেস, 13 নম্বর কুড হ্যাভ টু, 14 নম্বর কুড হ্যাভ হ্যাড টু, 15 নম্বর কুড বি প্লাস ভার্বের V3 ফর্ম অর্থাৎ প্যাসিভ ভয়েস, 16 নম্বর কুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3 ফর্ম প্যাসিভ ভয়েস, 17 নম্বর কুড হ্যাভ হ্যাডের ব্যবহার, আর 18 নম্বর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে আমরা দেখব পাস্ট টেন্স অফ ক্যান। ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুডের ব্যবহার। প্রথমে দেখব পাস্ট অ্যাবিলিটি। অতীতে কোনো কিছু করতে পারতাম বা পারতো, কিন্তু এখন পারি না বা পারে না। এক্সাম্পল দেখো, তিনি ভালো ক্রিকেট খেলতে পারতেন। হি কুড প্লে ক্রিকেট ওয়েল। এখানে যদি কুডের জায়গায় ক্যান থাকতো তাহলে প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝাতো, কিন্তু যেহেতু এখানে কুড রয়েছে পাস্ট অ্যাবিলিটি বোঝাচ্ছে। এই বাক্যটা থেকে বোঝা যাচ্ছে তার অতীতে ভালো ক্রিকেট খেলার অ্যাবিলিটি ছিল। আর একটা জিনিস মনে রাখবে, মোডাল ভার্বের পরে যে মেন ভার্ব বসে সেটা সবসময় বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম হয়। আরও এক্সাম্পল দেখো, কোভিডে আক্রান্ত হওয়ার আগে আমি দ্রুত হাঁটতে পারতাম। আই কুড ওয়াক ফাস্ট বিফোর আই গট কোভিড। আমি যখন ছোট ছিলাম তখন জার্মান বুঝতে পারতাম। আই কুড আন্ডারস্ট্যান্ড জার্মান হোয়েন আই ওয়াজ আ কিড। দুর্ঘটনার আগে তিনি খুব দ্রুত সাঁতার কাটতে পারতেন। হি কুড সুইম ভেরি ফাস্ট বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। আমার দাদু 7টি ভাষায় কথা বলতে পারতেন। মাই গ্র্যান্ডফাদার কুড স্পিক 7 ল্যাঙ্গুয়েজেস। সারা 6 বছর বয়সে পেশাদারের মতো নাচতে পারতেন। সারা কুড ড্যান্স লাইক আ প্রফেশনাল অ্যাট দ্য এজ অফ 6। প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারছো অতীতে কাজ করার সামর্থ্য ছিল, কিন্তু বর্তমানে সেই সামর্থ্য নেই। আরও এক্সাম্পল দেখো, অসুস্থতার কারণে সে অফিসে যেতে পারেনি। হি কুডন্ট গো টু অফিস বিকজ অফ বিং সিক। এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স, ইনঅ্যাবিলিটি বা অক্ষমতা বোঝাচ্ছে। আরও একটা এক্সাম্পল দেখো, আমি অসুস্থ ছিলাম ও স্কুলে আসতে পারিনি। একই ধরনের এক্সাম্পল। আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট কাম টু স্কুল। এবারে আমরা দেখব ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচও ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুডের ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, সে বলেছিল যে সে আসতে পারবে না। সি সেড দ্যাট সি কুড নট কাম। এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, তার জন্য এখানে ক্যানের পাস্ট টেন্স কুড ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে বলেছিল যে সে ওই বক্সটা তুলতে পারবে। হি সেড দ্যাট হি কুড লিফট দ্যাট বক্স। দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, তার জন্য এখানে ক্যানের পাস্ট টেন্স কুড এসছে। এবারে আমরা সাজেশান অর্থাৎ কাউকে কোনো পরামর্শ দেওয়া অর্থে কুডের ব্যবহার দেখব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আপনি দুবাইতে আপনার ছুটি কাটাতে পারেন। ইউ কুড স্পেন্ড ইউর ভ্যাকেশন ইন দুবাই। এখানে দেখো কুড, এখানে কুড কিন্তু ক্যানের পাস্ট টেন্স হিসেবে ইউজ করা হয়নি। এখানে ক্যান আর কুডের মধ্যে কোনো সম্পর্ক নেই। আরও এক্সাম্পল দেখো, তুমি তার সাথে দেখা করতে পারো। ইউ কুড মিট হিম। মনে রাখবে, সাজেশানের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে কুড ইউজ করা হয় না। আরও এক্সাম্পল দেখো, এটা তোমার পক্ষে আরও ভালো হতে পারে। ইট কুড বি বেটার ফর ইউ। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে যোগব্যায়াম করতে পারেন। ইউ কুড ডু ইয়োগা ইফ ইউ ওয়ান্ট টু বি হেলদি। তাহলে প্রত্যেকটা বাক্যতেই তোমরা দেখতে পাচ্ছ কোনো না কোনো পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে আমরা দেখব পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুডকে কিভাবে ইউজ করা যায়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কুড আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। আপনি কি আমাকে আমার চাবি খুঁজে পেতে সাহায্য করবেন? কুড ইউ হেল্প মি ফাইন্ড মাই কিজ। এখানে দেখো, এখানে কুডের পরিবর্তে তোমরা উডও ব্যবহার করতে পারো। উড ব্যবহার করলে পোলাইটনেস আরও বেশি প্রকাশ পায়। আরও এক্সাম্পল দেখো, আপনি কিছু টাকা দিয়ে আমায় সাহায্য করবেন কি? কুড ইউ হেল্প মি উইথ সাম মানি। আমি কি মিস্টার সেনের সঙ্গে কথা বলতে পারি?
কুড আই টক টু মিস্টার সেন? আমি কি আপনার পাশে বসতে পারি? কুড আই সিট বিসাইড ইউ? আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন প্লিজ? এভাবেও তোমরা লিখতে পারো। দয়া করে বিষয়টা আবার একটু ব্যাখ্যা করবেন? কুড ইউ প্লিজ এক্সপ্লেন দিস টপিক এগেন? এখানে দেখো কুড ইউ প্লিজের জায়গায় তোমরা উড ইউ প্লিজও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু পোলাইটনেসটা আরেকটু বেড়ে যাবে। দয়া করে তুমি কি বার্তাটি তার কাছে পৌঁছে দিতে পারবে? কুড ইউ প্লিজ ডেলিভার দ্য মেসেজ টু হিম? আপনি কি আরেকবার দয়া করে ওটা বলবেন? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? আপনি কি হাসপাতালে যাওয়ার পথটা দেখাতে পারবেন? কুড ইউ শো মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল প্লিজ? এবারে দেখো ইমাজিনারি অর আনরিয়েল উইশেস, কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে আমরা কুডকে কিভাবে ইউজ করি। এক্সাম্পল দেখো, আমি যদি রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। দেখো কাল্পনিক ইচ্ছা প্রকাশ পাচ্ছে। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি ঈশ্বরের সাথে কথা বলতে পারতাম, আই উইশ আই কুড টক টু গড। আমি যদি মঙ্গল গ্রহে যেতে পারতাম, আই উইশ আই কুড গো টু মার্স। এই আই উইশের জায়গায় তোমরা উড দ্যাট, ও দ্যাট, ইফ অনলি এগুলো ইউজ করতে পারো। এবারে আমরা একটা নতুন এক্সপ্রেশন শিখব, সেটা হচ্ছে কুড নট বাট, যার বাংলা অর্থ হচ্ছে না করে পারলাম না। এক্সাম্পল দেখো, আমি সিনেমাটা না দেখে পারলাম না, আই কুড নট বাট ওয়াচ দ্য মুভি। মনে রাখবে কুড নট বাটের পরে যে ভার্বটা বসে সেটা সবসময় বেস ফর্ম হয়। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই কুড নট হেল্প ওয়াচিং দ্য মুভি। এখানে দেখো বাটের জায়গায় হেল্প আনা হলো, আর হেল্প আনার সাথে সাথে এই ওয়াচটা ওয়াচিং হয়ে গেল। আরও এক্সাম্পল দেখো, আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই কুড নট হেল্প লাফিং। আমি ইংরেজিতে কথা না বলে পারলাম না, আই কুড নট বাট স্পিক ইংলিশ। আবার দেখো বাক্যটাকে এভাবে লেখা যায়, আই কুড নট হেল্প স্পিকিং ইংলিশ। আমি আমার চোখ বন্ধ না করে পারলাম না, আই কুড নট বাট ক্লোজ মাই আইস। আবার দেখো বাক্যটা এভাবে লিখতে পারি, আই কুড নট হেল্প ক্লোজিং মাই আইস। এবারে আমরা দেখব কুড দিয়ে কিভাবে পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করা হয়। আজ বৃষ্টি হতে পারে, ইট কুড রেন টুডে। দেখো এটা বর্তমানের সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেন টুমরো, ভবিষ্যতের সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। ভালো করে পড়ো, এবার পরীক্ষা কঠিন হতে পারে, স্টাডি ওয়েল, এক্সামিনেশান কুড বি টাফ দিস টাইম। দেখো ভবিষ্যতের সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। তারা গাড়িতে আসতে পারে, দে কুড কাম বাই কার। এই কুডের জায়গায় তোমরা ক্যান, মে, মাইট এগুলো ইউজ করতে পারো, ডিপেন্ড করছে সম্ভাবনার মাত্রাটা তোমরা কিভাবে দেখাতে চাইছো। এবারে আমরা দেখব কুড বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে হতে পারে। এটাও সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রে আমরা ইউজ করি। এক্সাম্পল দেখো, ছেলেটা ডাক্তার হতে পারে, দেখো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। দ্য বয় কুড বি আর ডক্টর, এখানে দেখো কুড বির সঙ্গে নাউন ইউজ করা হয়েছে। তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন, হি কুড বি আ গুড টিচার। এখানেও দেখো কুড বির সঙ্গে নাউন ইউজ করা হয়েছে। এটা বিপজ্জনক হতে পারে, এটা করবেন না, ইট কুড বি ডেঞ্জারাস, ডোন্ট ডু ইট। এখানে দেখো কুড বির সঙ্গে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আমার শিক্ষক আসবে না কারণ সে আজ ব্যস্ত থাকতে পারে, মাই টিচার উইল নট কাম বিকজ হি কুড বি বিজি টুডে। এখানে দেখো কুড বির সঙ্গে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। এবারে দেখো কুড হ্যাভ প্লাস নাউন, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারে। এটাও সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, তার কাছে বইগুলো থাকতে পারে, দেখো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। হি কুড হ্যাভ দ্য বুকস, এখানে দেখো কুড হ্যাভের সঙ্গে নাউন ইউজ করা হয়েছে। তাদের পকেটের মধ্যে মোবাইল ফোন থাকতে পারে, দে কুড হ্যাভ মোবাইল ফোন ইন দেয়ার পকেটস। আরে আমরা দেখব কুড বি প্লাস প্লেস, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারে। কোনো প্লেসে কোনো বস্তু বা ব্যক্তির থাকার সম্ভাবনা বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো, সে 6টার সময় ওখানে থাকতে পারে, সি কুড বি দেয়ার অ্যাট 6 o'clock। দেখো এই বাক্যটার মধ্যে সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। আমার মা এই সময় রান্নাঘরে থাকতে পারে, মাই মাদার কুড বি ইন দ্য কিচেন অ্যাট দিস টাইম। ছেলেটি এই মুহূর্তে স্কুলে থাকতে পারে, দ্য বয় কুড বি ইন স্কুল রাইট নাও। এবারে আমরা দেখব কুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম কখন আমরা ইউজ করি।
অতীতে কাজটা করার সামর্থ্য ছিল কিন্তু কোনো কারণবশত করা হয়নি। এর অ্যাকচুয়ালি অর্থ হবে কোনো কিছু করতে পারতাম বা পারতো কিন্তু করা হয়নি। অতীতের সম্ভাবনার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি। এবারে এক্সাম্পল দেখো, আমি চাকরিটা পেতে পারতাম কিন্তু আমি এটার জন্য আবেদন করিনি। আই কুড হ্যাভ গট দ্য জব বাট আই ডিডন্ট অ্যাপ্লাই ফর ইট। এই বাক্যটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে অতীতে আমার চাকরি পাওয়ার সামর্থ্য ছিল কিন্তু আমি এটার জন্য আবেদন করিনি, অর্থাৎ কোনো চেষ্টা করিনি, তাই বর্তমানে আফসোস করছি। আরও এক্সাম্পল দেখো, আমি শিক্ষকের সামনে দ্রুত ইংরেজি বলতে পারতাম কিন্তু আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। I could have spoken English fluently in front of the teacher but I got nervous. গতকাল আমার তার সাথে ঝগড়া হতে পারত কিন্তু সে বাড়িতে ছিল না। Yesterday I could have quarreled with him but he was not at home. আমরা ম্যাচটা জিততে পারতাম কিন্তু বৃষ্টি ম্যাচটাকে পণ্ড করেছিল। We could have won the match but the rain spoiled the match. প্রীতম বইটা কিনতে পারতো কিন্তু তার পরিবর্তে সে লাইব্রেরি থেকে এটা ধার করেছিল। প্রীতম কুড হ্যাভ বট দ্য বুক বাট হি বরোড ইট ফ্রম দ্য লাইব্রেরি ইনস্টেড। এবারে দেখো, কুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্মকে আমরা অন্য সেন্সেও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অতীতের কোনো বিষয়ে অনুমান। এখানে কুড হ্যাভের পরিবর্তে তোমরা মাইট হ্যাভও ব্যবহার করতে পারো। এক্সাম্পল দেখো, তুমি হয়তো এই গল্পটা পড়ে থাকতে পারো, কিংবা বাক্যটাকে এভাবেও লেখা যায়, তুমি হয়তো এই গল্পটা পড়েছো। ইউ কুড হ্যাভ রেড দি স্টোরি। আবার দেখো বাক্যটাকে এভাবে লেখা যায়, ইউ মাইট হ্যাভ রেড দ্য স্টোরি। সে হয়তো ছাতাটা নিতে ভুলে গিয়েছে। হি কুড হ্যাভ ফরগটেন টু টেক আমব্রেলা। মিস্টার সেন হয়তো আমার টাকাটা চুরি করেছে। মিস্টার সেন কুড হ্যাভ স্টোলেন মাই মানি। আরে আমরা দেখব কুড হ্যাভ বিন প্লাস নাউন অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে হতে পারতো কিন্তু হয়নি। এখানেও অতীতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, সে একজন ভালো শিক্ষক হতে পারতো। হি কুড হ্যাভ বিন আ গুড টিচার। এই বাক্যটার অর্থ হচ্ছে সে একজন ভালো শিক্ষক হতে পারতো, অর্থাৎ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। এখানে দেখো কুড হ্যাভ বিনের সঙ্গে নাউন ফ্রেজ ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, সে সুখী হতে পারতো। হি কুড হ্যাভ বিন হ্যাপি। এই বাক্যটার অর্থ হচ্ছে তার সুখী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। এখানে দেখো কুড হ্যাভ বিনের সঙ্গে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। তোমার নাচের পারফরম্যান্স আরও ভালো হতে পারতো। ইয়োর ড্যান্স পারফরম্যান্স কুড হ্যাভ বিন বেটার। এবারে দেখো, কুড হ্যাভ বিন প্লাস প্লেস, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারতো বা পারতাম। এখানেও অতীতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, আমি গতকাল বাড়িতে থাকতে পারতাম কিন্তু আমাকে বাইরে যেতে হয়েছিল। I could have been at home yesterday but I had to go out. আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, আপনি কিছুক্ষণ অফিসে থাকতে পারতেন। I went to meet you, you could have been in the office for a while. এবারে দেখো, could have to, যার বাংলা অর্থ হচ্ছে বর্তমানে কোনো কাজ করতে হতে পারে। এক্সাম্পল দেখো, আমাকে আজ অফিসে যেতে হতে পারে। I could, এই কুডের জায়গায় তোমরা মাইটও লিখতে পারো। I could have to go to school today. দেখো এই বাক্যটা যদি এরকম হতো, আমাকে আজ অফিসে যেতে হবে, তাহলে এর ইংরেজি অনুবাদ হতো I have to go to office today। কিন্তু আমরা যখন এই হ্যাভ টু এর আগে কুড যোগ করছি তখন অর্থটা হয়ে যাচ্ছে যেতে হতে পারে। মনে রাখবে কুড হ্যাভ টু এর পরে যে ভার্ব বসে সেটা সবসময় বেস ফর্ম হয়। আরও এক্সাম্পল দেখো, আজ আমাকে রান্না করতে হতে পারে। I could have to cook today. আজ আমাকে ঘরগুলো মুছতে হতে পারে। I could have to clean the rooms today. এবারে দেখো কুড হ্যাভ হ্যাড টু, যার বাংলা অর্থ হচ্ছে অতীতে কোনো কাজ করতে হতে পারতো। এক্সাম্পল দেখো, আমাদের সেখানে যেতে হতে পারতো। উই কুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। দেখো এই বাক্যটা যদি এরকম হতো, আমাদের সেখানে যেতে হয়েছিল, তাহলে তার ইংরেজি অনুবাদ হতো উই হ্যাড টু গো দেয়ার। কিন্তু আমরা যখন এই হ্যাড টুর আগে কুড হ্যাভ যোগ করছি তখন অর্থটা হয়ে যাচ্ছে যেতে হতে পারতো। আর মনে রাখবে কুড হ্যাভ হ্যাড টু এর পরে যে ভার্ব বসে সেটা সবসময় বেস ফর্ম হয়। আরও বাক্য দেখো, আমাকে গতকাল ওষুধটা খেতে হতে পারতো। আই কুড হ্যাভ হ্যাড টু টেক মেডিসিন ইয়েস্টারডে। আরে দেখো কুড বি প্লাস ভার্বের V3 ফর্ম
প্যাসিভ ভয়েস, এখানেও সম্ভাবনার কথা বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, চোরটা শাস্তি পেতে পারে, অর্থাৎ চোরটার শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য থিপ কুড বি পানিশ, এই বাক্যটাকে অ্যাক্টিভ করলে হবে পুলিশ কুড পানিশ দ্য থিপ। আরও বাক্য দেখো, তাকে গ্রেপ্তার করা হতে পারে, অর্থাৎ তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। হি কুড বি অ্যারেস্টেড, বাক্যটাকে অ্যাক্টিভ করলে হবে পুলিশ কুড অ্যারেস্ট হিম। আরও বাক্য দেখো, এই মাঠে আজ ক্রিকেট খেলা হতে পারে, অর্থাৎ এই মাঠে আজ ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট কুড বি প্লেড ইন দিস ফিল্ড টুডে, আগামীকাল আমাদের স্কুল বন্ধ থাকতে পারে। আওয়ার স্কুল কুড বি ক্লোজ টুমরো। দেখো, কুড হ্যাভ বিন প্লাস ভার্বের V3 ফর্ম প্যাসিভ ভয়েস, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করা যেত বা যেতে পারত। এক্সাম্পল দেখো, দুর্ঘটনাটা আটকানো যেত, কিংবা বাক্যটাকে এভাবে বলা যায়, দুর্ঘটনাটা আটকানো যেতে পারত। দ্য অ্যাক্সিডেন্ট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড, এই বাক্যটাকে অ্যাক্টিভ করলে হবে উই কুড হ্যাভ প্রিভেন্টেড দ্য অ্যাক্সিডেন্ট। ক্রিকেট ম্যাচ জেতা যেত, কিন্তু বৃষ্টি ম্যাচটাকে পণ্ড করে দিল। দ্য ক্রিকেট ম্যাচ কুড হ্যাভ বিন ওন বাট দ্য রেন স্পয়েলড দ্য ম্যাচ, এই বাক্যটাকে অ্যাক্টিভ করলে হবে উই কুড হ্যাভ ওন দ্য ক্রিকেট ম্যাচ। এক্সাম্পল দেখো, গাছটাকে ভাঙা যেত, কিন্তু আমাদের কাছে কোনো ধারালো কুঠার ছিল না। দ্য ট্রি কুড হ্যাভ বিন ব্রোকেন বাট উই হ্যাড নো শার্প অ্যাক্স, গতকাল তাকে স্কুলে পাঠানো যেত, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হি কুড হ্যাভ বিন সেন্ট টু স্কুল ইয়েস্টারডে বাট ইট ওয়াজ রেনিং হেভিলি। এবারে আমরা দেখব কুড হ্যাভ হ্যাড, যার বাংলা অর্থ হচ্ছে থাকতে পারতো, এখানেও অতীতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, তার কাছে অনেক টাকা থাকতে পারতো যদি সে গত বছর চাকরি না হারাতো। হি কুড হ্যাভ হ্যাড আ লট অফ মানি ইফ হি হ্যাডন্ট লস্ট হিজ জব লাস্ট ইয়ার, আমি যদি ছোটোবেলায় ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমার একটা ভালো চাকরি থাকতে পারত। ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল ইন মাই চাইল্ডহুড আই কুড হ্যাভ হ্যাড আ গুড জব। আরে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স। এক্সাম্পল দেখো, আমি যদি কঠোর পড়াশোনা করতাম আমি ডাক্তার হতে পারতাম। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আই কুড হ্যাভ বিন আ ডক্টর, আমি কঠোর পড়াশোনাও করিনি, ডাক্তারও হতে পারিনি, সুতরাং অতীতের ইচ্ছাটা অপূর্ণই থেকে গেছে। এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। বাক্যটা দেখো, যদি আমি চেষ্টা করতাম তাহলে আমি কাজটা করতে পারতাম। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইফ আই হ্যাড ট্রাইড, আমি চেষ্টাও করিনি, কাজটাও করতে পারিনি। দেখো এখানে অতীতের অপূর্ণ ইচ্ছার কথা বলা হয়েছে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো কন্ডিশনাল পার্টটাকে শেষে রাখা হয়েছে, আর এটা হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আরও এক্সাম্পল দেখো, যদি আমি কলেজে যেতাম তাহলে আমি আরও একটা ভালো চাকরি পেতাম। ইফ আই হ্যাড গন টু কলেজ আই কুড হ্যাভ গট আ বেটার জব। এক্সাম্পল দেখো, আমার যদি আরও সময় থাকতো আমি সারা বিশ্ব ভ্রমণ করতে পারতাম। ইফ আই হ্যাড মোর টাইম আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো বর্তমান ইচ্ছার কথা বলা হয়েছে, আর এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমি সাহসী হতাম তাহলে ছেলেটাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারতাম। ইফ আই হ্যাড বিন ব্রেভ আই কুড হ্যাভ সেভড দ্য বয় ফ্রম ড্রাউনিং, এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমি যদি পরীক্ষায় আরও সময় পেতাম তাহলে আমি আরও অনেক প্রশ্নের সমাধান করতে পারতাম। ইফ আই হ্যাড হ্যাড মোর টাইম ইন দ্য এক্সাম আই কুড হ্যাভ সলভড মোর কোয়েশ্চেন্স, এখানে এটা দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমার কাছে যদি আরও কিছু টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতে পারতাম। ইফ আই হ্যাড আ লিটিল মোর মানি আই কুড বাই আ কার, এখানে দেখো বর্তমান ইচ্ছার কথা বলা হয়েছে, আর এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।